আজকে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন আমি কোথায় চলে এসেছি। এই গ্রামের রাস্তা দেখতে পাচ্ছেন। এখানে আজ পর্যন্ত মনে হয় না কোনো মিডিয়া কর্মী এসছে। আর এটা হচ্ছে রাজারামপুর। আপনি দেখতে পাচ্ছেন এইখানে আজকে আমি এইখান থেকে আমার এই ভিডিওটা রিপোর্টিং করব। এই গ্রামের যে ব্যাপারটা রয়েছে সেটাকে আমি জানার চেষ্টা করব, তুলে ধরার চেষ্টা করব। এটা হচ্ছে পৈলানে থেকে ঢুকে আসতে হবে রাজারামপুর প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ। এই দেখুন সামনের রাস্তাটা দিয়ে আমি যাব। এই হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। এই গ্রামের রাস্তা দিয়ে দেখুন এখন জলটা কমে গেছে উনি বলছেন। মানে এনারা কিভাবে যাতায়াত করে আপনি দেখলেই বুঝতে পারছেন। দেখুন কিভাবে যাতায়াত করছে। দেখুন আজকের সময়ে যেখানে প্রধানমন্ত্রী সড়ক যোজনা সব জায়গায় রাস্তা হয়ে গেছে, সেখানে এইরকমভাবে রাস্তা এখনও যদি থাকে, আর আমরা কি এটাকেই ডেভেলপমেন্ট বলবো? এটাই কি আমাদের ডেভেলপমেন্ট? গ্রামে গ্রামে যে সড়ক যোজনা, যদি আমরা এই কথা বলি তো এইভাবেই কি বলবো আমরা? আজকে আপনারা দেখছেন যেটা, সেটা হচ্ছে লাইভ টেলিকাস্ট করছি, আমি লাইভ দেখাচ্ছি। আজ পর্যন্ত এই গ্রামে আজ পর্যন্ত কোনো নিউজ চ্যানেল আসেনি। আজকে আমি মনে হয় প্রথম এই গ্রামে আসলাম এই নিউজটা কভার করতে। এই দেখুন তাল এটা ভেসে রয়েছে, পুকুরে তাল পড়ে রয়েছে। আজকে দিদির সাথে দেখা করব, ওনার বাড়িতে এসেছি। দেখুন সরকারি ঘরের টাকা এসছে অথচ ঘর পায়নি। এই হচ্ছে ঘরের অবস্থা। আর আমরা কিনা বলছি যে সরকারি সমস্ত প্রধানমন্ত্রী আবাস যোজনাতে আমরা ঘর দিয়ে দিয়েছি। এই দেখুন হ্যাঁ, বাধ্য হয়ে তখন পাচ্ছেন না, উনি জায়গা জমি বিক্রি করে আজকে ওই সরকারি ঘরটার উপরে উনি ছাদ ফেলেছেন। কি অবস্থা শুধু দেখুন। মানুষরা কিভাবে আছেন আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এখনো যদি আমরা এখানে এই সমস্ত ব্যাপারগুলোকে না জানাই সরকারকে, এবং সরকার যদি এই সমস্ত ব্যাপারে যদি না দেখেন, কিভাবে গ্রামের ভিতরে যদি আমাদের এই রকম আবাসন যদি তৈরি করে দেওয়া যায়। এই জায়গাটার নাম কি? এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম হচ্ছে রাজারামপুর। অভিষেকের এলাকা, অভিষেক ব্যানার্জির এলাকা। আর এই যে ঘরটা দেখে গিয়েছেন, ইনকোয়ারি করতে এসেছিল, অথচ বলে গেছে আমরা নাকি ঘর পাবো না। কেন পাবো না সেটাই আমার প্রশ্ন। আমফানে ভেঙে তছনছ হয়ে গেল, বললো ঘর দেওয়া হবে, ঘর দিল না। উপরন্তু আপনাকে শিখাচ্ছে যে আপনি অ্যাসবেস্টার ভেঙে আমাদের দেখান, আমরা ঘর দেবো। অ্যাসবেস্টার ভাঙুন, পঞ্চায়েত বলছে আপনি অ্যাসবেস্টার ভাঙুন, আমরা আপনাকে ঘর দেবো। এটা দেখুন আপনারা কত প্যাথেটিক ভাবে ওনারা রয়েছেন। দেখুন আপনারা, সেখান থেকে গাছ উপরে আমার ওখানে পড়লো। বলতে আমি শুধু ভয় নেই, যত আমরা বিজেপি পার্টি এনাদেরকে নিজেরা গাছ থেকে ঘর করেছি। এনাদের যে লাইফস্টাইলটা সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এই দেখুন আজকের দিনেও এইভাবে রান্না হচ্ছে, এই মাটির বাড়ি। এই দেখুন কিচেনটা দেখুন আপনি, এই দেখুন এইভাবে এনারা থাকছেন। আর প্রধানমন্ত্রীর আবাস যোজনায় এনারা এখনো পর্যন্ত কোনো সুবিধা পায়নি। 10 বছর হয়ে গেছে টয়লেটের জন্য অ্যাপ্লাই করেছি, মুখের উপর বললো আপনাদের দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কিছু বিজেপি করি মুখের উপরে, আচ্ছা বিজেপি করি, আপনাদের কোনো কিছু একটা মরে গেলে সই করতে যাব, সই দেবো না, তাও কিছু দাও, তারপর তোমাদের ডেথ সার্টিফিকেট দেওয়া হবে। নিয়ে যাব সেই ভদ্রলোকের কাছে, নিয়ে যাব আপনাকে। নমস্কার, আমি অনুপ কুমার, আপনারা দেখছেন ডায়মন্ড নজরদারি। ডায়মন্ড নজরদারিতে আজকে আমি এসে গেছি রাজারামপুর গ্রামে। আজকে এই গ্রামের ভিতরে এসেছি। আপনারা আমার পিছনের এই ঘরগুলো দেখলেই আপনারা বুঝতে পারছেন এখনও পর্যন্ত দেখুন প্রধানমন্ত্রী আবাস যোজনা, যেখান থেকে গরিব মানুষদের জন্য লাখো লাখো টাকা দেওয়া হয়েছে, সেই টাকা আজকে পর্যন্ত এই গ্রামে এসে পৌঁছেনি। আপনারা আমার বাড়ির পিছনের ঘরটা আপনারা দেখলেই বুঝতে পারছেন। রাস্তাটাও আপনাদেরকে আমি দেখালাম। আমার মনে হয় না আজ পর্যন্ত এই গ্রামের ভিতরে কোনো মিডিয়া কর্মী এসেছেন।
এইরকম কি এতদ অঞ্চলে যারা নেতা রয়েছেন তারা এই গ্রামের নামও জানেন না। এখানে একটা গ্রামের ভিতরে যে লোকেরা কিভাবে রয়েছেন সেই ব্যাপারটা তারা জানেন না। আজকে আমি মনে হয় প্রথম আপনাদেরকে এই ব্যাপারটাকে তুলে ধরার জন্য এখানে আসলাম। এই ভিডিওটা আপনারা দেখবেন বেশি করে এবং সবার মাধ্যমে এই ভিডিওটা পৌঁছবার চেষ্টা করবেন। গ্রাউন্ড রিপোর্ট থেকে আজকে আমি রিয়েলিটি দেখাবো আমাদের গ্রামের হাল, গ্রামের রাস্তা, গ্রামের বাড়ি, কিভাবে একটা সাধারণ মানুষ আজকের দিনে 2026 আজকে এই দশকে এসে আমরা যদি এইরকমভাবে থাকি তাহলে আমাদের দেশের উন্নতিটা হবে কী করে। আজকে এই এলাকার এই সমস্ত বাড়ির ছেলেমেয়েরা তারা কিভাবে তাহলে পড়াশোনা করবে, কিভাবে তাহলে আগে বেরোবে, তারা যদি তাদের বেসিক যেটা সমস্যা সেই সমস্যার সমাধান যদি না করতে পারে। এই দেখুন আপনার পিছনেই দেখাচ্ছি ঘরগুলো আপনারই দেখুন। এইখানে দেখুন একটা ঘর রয়েছে, দেখতে পাচ্ছেন আমফানের সময় যে সমস্ত কি পেয়েছিল এটা আমি জানি না। একটা দেখুন তিরপল দিয়ে এই ঘর রয়েছে, দেখুন তিরপল দিয়ে এই ঘরে রয়েছে। এই যে ঘরটা আমি আপনাকে দেখাবার চেষ্টা করব। এটা কিন্তু রিয়েল ভিডিও, এটা কোনো বানানো ভিডিও নয়। এই দেখুন রাস্তাটা আপনি দেখতে পাচ্ছেন, এখনও দেখুন সেই মাটির রাস্তা। এই দেখুন বস্তা পাতা রয়েছে, এটা পুরো জল কাদার ভিতর দিয়ে। আর কিভাবে আছে শুধু দেখাচ্ছি। এটা কি আপনার ঘর? এটা আমার ছোটদার ঘর। ছোটদার ঘর। জোসেফ মন্ডল মারা গেছেন উনি। জোসেফ মন্ডল। হ্যাঁ। তার স্ত্রী কাজে যায়, লোকের বাড়ি কাজে যায়। তার স্ত্রী লোকের বাড়ি কাজে কাজে যায়। যায়, ছোট বাচ্চা ছেলে আছে, ও কাজে যায়, কি করবে। ঘরের ভিতরে ঢুকে দেখুন। দেখুন আমি বাড়িটায় ঢুকছি, আপনারা শুধু দেখুন। একটা প্লাস্টিকে ঢাকা, মানে শুধু জীবন হেরে তো যেতে পারবে না এরা, না বাড়ি পরের বাড়ি কাজ করে। দেখুন আমি বাড়ির ভেতরটা ঢুকছি, কি অবস্থা দেখুন, কোনো ইলেকট্রিক নেই। মানে আজকে আপনারা যেটা দেখছেন ভেতরে এইভাবে যদি থাকে একটা প্লাস্টিকের, এই দেখুন পুরো প্লাস্টিক দেওয়া, কীভাবে জীবনযাপন এগুলা নির্বাহ করছে, কিন্তু তবুও জীবনে হার মেনে নেয়নি। এইভাবে যদি আমরা আমাদের উন্নয়নের ব্যাপার দেখি তাহলে আমাদের দেশ উন্নতি হয়ে গেছে এই কথাটা আমরা কি করে বলতে পারি? এই সওয়ালটা আমাকে নয়, এই সওয়ালটা এই গ্রামবাসীরা করছে। দাদা এই বাড়িটা কেন হয়নি কেন? প্রধানমন্ত্রী রোজগার যোজনা মানে আবাস যোজনায় যেটা ঘর, আবাস যোজনা তো হয়নি আমাদের এখানে, কারণ এখানে যে দুর্নীতি সেই দুর্নীতির জন্য আবাস যোজনা দেওয়া যায়নি বা দেয়নি। আপনারা অ্যাপ্লাই করেছিলেন? অ্যাপ্লাই সবই করেছিল, সবাই সব কিছু করেছিল, পঞ্চায়েত করেছিল সব কিছু। হ্যাঁ, কিন্তু সেই পঞ্চায়েত যখন মানে রাজ্য সরকারের যে একটা প্রকল্প বাড়ি করেছিল, যে রাজ্যের ঘর মানে বাংলার বাড়ি, হ্যাঁ, সেই বাংলার বাড়িটা দিয়ে একটা ঘর দিয়েছিলেন ওকে। বাংলার বাড়ি দিয়ে একটা ঘর দিয়ে? হ্যাঁ, সেই টাকাটা পুরো টাকা এখনো ঢোকেনি। 50% টাকা ঢুকেছিল, এখনো 50% টাকা পাওনা আছে। 50% মানে কত টাকা পেয়েছে? 60,000 ঢুকেছিল। 60,000 ঢুকেছিল। হ্যাঁ, আর টাকা এখনো ঢোকেনি। সে টাকাটা কি অফিসিয়ালি এসেছিল আপনাদের কাছে? অফিসিয়ালি ব্যাংকে এসেছিল। অফিসিয়ালি এসেছিল। মানে টোটাল তাহলে কত টাকা আসার কথা ছিল? বাংলা বাড়ি যে পাওনা যে টাকাটা সেটাই আসার কথা, 1,20,000। 1,20,000। আর প্রধানমন্ত্রীর আবাস যোজনাতে না, এটা কোনো রকম আমাদের আবাস যোজনা ঘরই খুব কম আছে। এবং এখানে যা পরিস্থিতি হয়েছে, পঞ্চায়েত যেভাবে চলেছে, পঞ্চায়েত যেভাবে চালিয়েছিল, সেক্ষেত্রে ডবল ঘর মানুষ পেয়েছে এখানে, কিন্তু গরিব মানুষকে দেওয়া হয়নি। গরিব মানুষকে দেওয়া হয়নি। যার ছাদ আছে তাকে ঘর থেকে আমরা দেখিয়ে দেবো আপনাকে দরকার হয়, আমি চলুন আমি দেখিয়ে দেবো যে এই ঘর এরা ডবল করে ঘর পেয়েছে, পাকা ঘর, দোতলা ঘর, ছাদ আড়া ঘর, তারা ঘর পেয়েছে। গরিব মানুষ কোনো ঘর পায়নি, গরিব মানুষ কোনো উন্নয়ন হয়নি। টয়লেট নেই পর্যন্ত। টয়লেটও নেই? না, সব কারোর বাড়ি টয়লেট নেই, সব নিজেরা ভাঙাচোরা টয়লেট করে ব্যবহার করে। কিন্তু প্রধানমন্ত্রী তো বলছেন যে সব জায়গায় টয়লেট করে দিয়েছে। 9 বছর হয়ে গেছে। পশ্চিমবাংলা সেইভাবে মানে সে টাকা পাননি আপনারা? না। আজকে এই দেখুন এই বাড়িটা যার, তার নাম হচ্ছে সেলভিয়া মণ্ডল, আর ওনার ছেলের বউ তার নাম হচ্ছে সাগরিকা মণ্ডল। আপনারা শুধু এই ঘরটার অবস্থা দেখুন, দেখে আমাকে শুধু কমেন্টে বলুন এটা কি ঠিক করা হয়েছে, এনাদের সাথে কি ন্যায় হয়েছে। আজকে ম্যাডাম নমস্কার। নমস্কার ম্যাডাম আপনার ঘরটা আজকে আমাকে দেখান, আপনি কিভাবে থাকেন আমাকে একবার দেখান। আসুন। দেখুন এটা হচ্ছে মাটি, বুঝতে পারছেন, এটা সম্পূর্ণ মাটি দিয়ে বাড়িটা করা। আপনাদের দেখাচ্ছি, দেখুন লাইটের কোনো ব্যবস্থা নেই, এইরকমভাবে জীবনযাপন করে। মানে এই দেখুন ঘরটা আমি দেখাচ্ছি, এখনও পর্যন্ত এইভাবে মাটি, যেটুকু টাকা সেটুকু নিজেরাই তৈরি করেছে। এই উপর দিয়ে বর্ষাকালে পুরো জল পড়ে যায়, উপরে প্লাস্টিক দিয়ে এখনও পর্যন্ত রয়েছে,
আমফানেতে পুরো বাড়িটা উড়ে গিয়েছিল, কিন্তু একটা টাকা এনারা পাননি। গভর্নমেন্টের প্রকল্পের থেকে লাখো লাখো কোটি কোটি টাকা সব দুর্নীতি হয়ে গেছে। অভিষেক ব্যানার্জির আমলে আমফানে কোটি কোটি টাকা লোককে সেবায় দেওয়া হয়েছে, এটা ক্লেম করা হয়েছে। আজকে যদি ক্লেম করা হতো তাহলে আজকে এই জায়গাটার এই পরিস্থিতি কেন হতো? ম্যাডাম, আপনারা আমফানে কোনো টাকা পেয়েছিলেন কি? আমরা কোনো টাকা পাইনি আমফানে। আমরা নিজেরা যখন ওনার হাতে পায়ে গিয়ে ধরেছি যে আমাদের বাড়ির পরিস্থিতি এই, আমাদের একটা অন্তত একটা তিরপল দিন, যে একটা বাচ্চা নিয়ে আমরা ঠিক মতন থাকবো। আমাদের মুখের ওপর বলা হয়েছে আপনাদের কোনো তিরপল বা কোনো সাহায্য করা যাবে না। আমরা বললাম কেন? পুরো আমাদের মুখের ওপর বলে দিল আপনারা অ্যান্টি পার্টি করেন, আপনারা বিজেপি করেন, আপনাদের আমরা কোনো সাহায্য দেব না। পার্টির সাথে এইরকম এটার কোনো সম্পর্কই নেই না, এটা তো আম জনতার জন্য। না স্যার, আমরা বারবার বলেছিলাম যে তোমরা যাও গিয়ে ওনার কাছে জিজ্ঞাসা করো যে হ্যাঁ। কেন পাবো। হ্যাঁ, নমস্কার, আমার নাম সাগরিকা মণ্ডল। তো আমি রাজারামপুর এখানে যখন আমার বিয়ে হয়ে এসেছিলাম তখন থেকে এই গ্রামে এসে দেখেছি যে একই রকম পরিস্থিতি। এখানে পার্টিগত দিক থেকে সবাই নির্যাতিত। তার মধ্যে বিশেষ করে এসে আমি দেখলাম যে এই পরিবারটাকে, যেহেতু এনারা সিপিএম করতো, এদেরকে এক ঘরে করে রাখা হয়েছে। আমি বর্তমানে সেই জায়গা থেকে সমস্তটা জেনে বারবার এনাদেরকে যখন সাহায্যের জন্য আমরা যেখানে যা আসছে, আবাস যোজনা বলুন, তারপরে কাঁচা পায়খানা, তার জন্য যে ফর্মালিটিসগুলো রয়েছে তার জন্য আমরা বলি যে অঞ্চলে যান, প্রধানের কাছে যান, কিন্তু এখান থেকে ওনারা কোনো রকম আমাদের সাহায্য করেননি। আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, ওনারা একবার এসে যে ইনকোয়ারি করব সেই পর্যন্ত করে গিয়েছিল, তারপরেও কিন্তু আজ পর্যন্ত আমাদের একটা ঘর বা পাকা পায়খানা আমরা আজ পর্যন্ত পাইনি। আপনি কার কাছে অ্যাপিল করেছিলেন এই ব্যাপারটা নিয়ে? এই ব্যাপারটা নিয়ে আমরা কোনো লিখিত আপনার কাছে কিছু ডকুমেন্ট রয়েছে? সেভাবে আমরা লিখিত দিইনি স্যার, কারণ ইনকোয়ারির জন্য কিছুদিন আগেই এসেছিল আমাদের রাজারামপুরে। এখন বর্তমানে যিনি নিজেকে বুথ সভাপতি বলছেন, কি নাম? গাজার ডিলার সোমনাথ সর্দার। হ্যাঁ, উনি নিজেকে বড়াই করছেন যে আমি এখন এখানকার বিজেপি নেতা, আমি সব দায়িত্বের মূল। আমি নিজেই নিজেকে বড়াই করে বলছে যে আমি বুথ সভাপতি। অথচ ওনাকে আমি প্রশ্ন করলাম যে কে করেছে, উনি বললো তোমাকে কেন কৈফিয়ত দেবো। অথচ আমরাই কিন্তু আজকের এই দিনটা অপেক্ষা অনেক দিন করেছিল এই পরিবার, এবং আমিও এই পরিবারে এসে তাদের সাথ দিই। এবং 4 তারিখে যখন ভোটের আগের দিন পর্যন্ত আমার বাড়িতে লোক এসে আমাকে থ্রেডিং করে যায়। ইভেন সেখানেও আমি বলেছি একটা সত্যি কথা, যে আমি আমার বরের পাশে আছি, যদি কারোর কোনো ক্ষমতা থাকে সে এসে আমার ঘর ভাঙতে পারে, আমার স্বামীর ওপর অত্যাচার করতে পারে। আমি কিন্তু সত্যি সেই পথে চলেছি, এবং আজ পর্যন্ত এই পরিস্থিতির মোকাবিলা আমিও করে চলেছি আমার শাশুড়ি, শ্বশুর এবং সবাইয়ের সাথে। মানে যেহেতু আপনি একটা অন্য দলের পলিটিক্স করতেন, সেহেতু পুরোপুরি আপনাদের সাথে একটা দুর্ব্যবহার করা হয়েছে। হ্যাঁ স্যার। এবং যে সমস্ত প্রকল্পের টাকা আপনার কাছে আসা উচিত সেগুলো পাননি। না, কোনোদিন আমরা কোনো সুযোগ সুবিধা পাই। ওকে, আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা বিজেপির ভিতরে একটা দুর্নীতি চালু হয়ে গেছে, তাই তো? হ্যাঁ স্যার। মানে গ্রুপবাজি চালু হয়ে গেছে। হ্যাঁ, নিজেরা এসে বলছে যে আমি এখানকার নেতা। ছেলে কাল পর্যন্ত ওরা তৃণমূলে ছিল, তারপরে পার্টি পলিটিক্স যেই চেঞ্জ হয়ে গেল, রাতারাতি সবাই এসে কি করলো, একটা গ্রুপ ওয়াইজ করে নিয়ে আজকের তারা কি করছে, এখানে নিজেদেরকে মাথা ছাড়িয়ে উড়ে বেড়াচ্ছে আর বলছে আমরা বিজেপির। বিকেলবেলা যখন রেজাল্ট আউট হয় তখন টিএমসি 15 বছর যে সমস্ত বাচ্চারা, ধারীরা, বয়স্করা পার্টি করতো 15 বছর ধরে, যারা অত্যাচার করলো, মারলো, ঘর ভাঙলো, তারা আমাদের হাতে পায়ে এসে বলছে আমরা জয় শ্রীরাম বলবো, তোমাদের ফ্ল্যাগ ধরবো, তোমাদের হাতে পায়ে ধরছি, আমরা তোমাদের পার্টি করবো। কিচেনটার পরিস্থিতি এখনো সেই মাটির বাড়ি, হ্যাঁ না? আমরা চলে গেছি কোন যুগে, কিন্তু এখনো মাটির বাড়ি। কিভাবে রান্না ওনারা করছেন দেখুন। আর সব থেকে বড় কথা যেটা হচ্ছে বাথরুম দেখুন, ওয়াশরুম কিভাবে ওনারা ইউজ করেন। আপনাদেরকে আমি দেখাতে পারবো না এই মুহূর্তে, কিন্তু শুধু আপনারা একটা চেহারা দেখে বুঝতে পারছেন এই মুহূর্তে তারা কিভাবে ওয়াশরুমটাকে ইউজ করেন। এটা কি সাধারণ মানুষ এইভাবে কি বাঁচতে পারে? আমরা যদি পলিটিক্স করে যদি আমরা দেশটাকেই না উন্নতি করতে পারি, তাহলে আমরা কি করে কি করব? কি অবস্থা বাড়িগুলো দেখুন, কিভাবে এরা জীবনযাপন করে। মাটির বাড়ি, নিচে এখনো পর্যন্ত মাটি। দেখুন, মা মারা গেছে, বাবাও মারা গেছে। কার ঘর এটা? এটা অমর মণ্ডল। অমর মণ্ডল কে? একজন ব্লাইন্ড।
অন্ধ, চোখে দেখতে পায় না। আচ্ছা, দেখতে পায় না। হ্যাঁ, তার বাবাও মারা গেছে, মা মারা গেছে। আমফানের সময় ঘর পড়ে গিয়েছিল, ভেঙে গেছিল, ওইখানে এখনো ভাঙা আছে, ওটা রিপেয়ার হয়নি। এই ঘরের জন্য যখন ও রিপেয়ারের জন্য টাকা চাইতে যায়, সেই আমাদের পঞ্চায়েত সদস্য প্রদীপ বলেছে তোমাদের দেবো না। এই একটা কথাই আমাদের বারবার বলতে হয়। অন্ধ ছেলে, ও তখন দিলীপ মণ্ডলের কাছে যায়। দিলীপ মণ্ডল বলেছে যে ঠিক আছে, আমি ব্যবস্থা করে দেবো, জানো তোমাকে প্রদীপ মণ্ডল ঘরের ব্যবস্থা করে দেয়। আজও পর্যন্ত তাকে করে দেয় না, আজও হয়নি। কিন্তু সেই ছেলে দুবেলা খেটে খায়। কি করেন উনি? ভিক্ষা করে খায়। ভিক্ষা করে খায়। ভিক্ষা করে? হ্যাঁ, আজকে থাকার কথা জানি না, ও না খাটলেও পয়সা নেই। যেখানে ট্রেন চলে সেখানে গিয়ে হাত পেতে ভিক্ষা করে এনে খায়, দুই স্বামী স্ত্রী। তারা দুজনেই অন্ধ? একটু একটু মানে ইনভ্যালিড মতন, একটু ইনভ্যালিড। মানে প্যারালাইজ টাইপ। প্যারালাইজ। আর ও ছেলে পুরো একদম অন্ধ, চোখে দেখে না। যে যার সাথে বলে সে পুরোটাই অন্ধ। মানে তাদের এখন রুজি রোজগার হচ্ছে ভিক্ষা করে। হ্যাঁ, লোকের বাড়ি কাজ করছে বৌদি। বাহ। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, দেখুন আপনি বাড়িটা, এই বাড়িটা দেখতে পাচ্ছেন? এগুলোকে কি বলা হয়? হোগলা। ফোকলা। মোগলার ঘর, এই দেখুন, এটি যদি আমরা এই মুহূর্তে, বুঝতে পারছেন, সব পড়ে যাবে। এই দেখুন খসে পড়ে যাবে। আপনারা দেখুন, এটা হচ্ছে রাজপ্রাসাদের বাড়ি, তাই তো? হ্যাঁ, এটা রাজপ্রাসাদ, গরিবের ঘর। আর এইভাবে বাস আমাদের নেতাদের কাছে রিকোয়েস্ট, একদিন এসে এক রাত্রে এই গরিবের ঘরে থেকে যান, থেকে যান, হ্যাঁ না? তাহলে বুঝতে পারবেন একবার হাঁটুন। যে গরিবের সাথে গরিবের যে পেন, সেইটা আপনারা বুঝতে পারবেন। আপনারা এসি ঘরে বসে ফেসবুক, ইনস্টা এই সমস্ত পোস্টিং করছেন, বড় বড় আপনারা কথা বলছেন, তাই তো? এই সমস্ত জায়গায় এসে এই মুহূর্তে আপনাদের কাছে সময় নেই, আপনাদের কাছে সময় নেই যে এই সমস্ত জায়গায় এসে, এই দেখুন রাস্তাটা দেখুন, এই যে আমাদের রাস্তা, এক হাঁটু জল। এই যে আমাদের রাস্তা, ঘুরে আমরা ওদিকে আসি। এই দেখুন এই রাস্তাটা যদি আমি আপনাদেরকে দেখাচ্ছি, মানে এইটা নাকি হচ্ছে সরকারি রাস্তা। এই যে 1 ফুটের বেশি জায়গা নেই। এই দেখুন 1 ফুটের বেশি জায়গা নেই, এই পাশে হচ্ছে পুকুর, এইখান দিয়েই যায় লোকগুলো, এখান থেকে এই তো। এই দেখুন এইভাবেই যায় লোকগুলো, আরো আসুন। বুঝতে পারছেন তো? থাক, ছেড়ে দাও। মানে এই রকমভাবে যদি আমরা উন্নয়নের কথা বলি, সবাইয়ের উচিত, নেতাদের আমি রিকোয়েস্ট করব, উচিত এইখানে একবার আসুন।